জেকা হাবের চ্যানেলে তোদের সবাইকে স্বাগত। আজকে তোদের এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, আফটার সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোরা কি করবি, রাইট? তোরা কি করবি? যার যেরকম র্যাঙ্ক ছিল তারা সেই অনুযায়ী চয়েস ফিলিং করেছিস, যার যেরকম র্যাঙ্ক ছিল তারা সেই অনুযায়ী চয়েস ফিলিং করেছিস। সাপোজ ধর কারো র্যাঙ্ক 2000, সে মনে কর 5টা কলেজ চুজ করেছে, রাইট? 5টা কলেজ চুজ করেছে, তার হয়তো চয়েস ফিলিং এর দেখা গেল আপনার অ্যালটমেন্টে 3 নম্বর কলেজটি তার হলো গিয়ে অ্যালটমেন্ট হয়েছে, 3 নম্বর কলেজটি তার অ্যালটমেন্ট হয়েছে। সে যদি চায় যে সে এই কলেজেই ভর্তি নিয়ে নেবে, অ্যাডমিশন নিয়ে নেবে, তাহলে তাকে কি করতে হবে? নো আপডেশন ফর্ম জমা দিতে হবে। নো আপডেশন ফর্ম একটি ফর্ম আছে যেটা জমা দিতে হবে কলেজে ভিজিট করে। আচ্ছা, সে যদি চায় আপডেশন ফর্ম জমা দিয়ে ওই কলেজে সে ফার্স্ট সেমিস্টার ফিস পে করে আর রিকোয়ারমেন্ট ডকুমেন্ট নিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। আর সে যদি চায় যে আমি না স্যার আমি সেকেন্ড কাউন্সিলিংয়ে বসবো, দেন কি করতে হবে? দেন হলো গিয়ে ইএস আপডেশন ফর্ম কলেজে ভিজিট করে ইএস আপডেশন ফর্ম জমা দিয়ে আসতে হবে। অ্যান্ড এই যে ওই কলেজে সিটটা রিলিজ করে আসতে হবে। এরকম না, ব্যাপারটা এরকম না, তুই যখন ইএস আপডেশন ফর্ম জমা দিবি, তুই যখন সেকেন্ড কাউন্সিলিংয়ে বসবি, এটা ভাবিস না যেন যে ফার্দার যদি সিট তখন যদি কোনো কলেজ না হয়, সিট অ্যালটমেন্ট না হয় কোনো কলেজে, তখন কিন্তু ফার্দার কিন্তু ডাউনগ্রেড হবে না। ডাউনগ্রেড মানে ফার্দার যে তুই মনে কর সাপোজ 3 নম্বর কলেজটা পেয়েছিলিস, সাপোজ এখানে হতেই পারে কেজিএসি ধর বা বিভিন্ন কলেজ হতেই পারে, এই যে মনে কর সাপোজ হলো কি যে কলেজটা পেয়েছিলিস সেই কলেজে কিন্তু আর ফার্দার হলো গিয়ে অ্যাডমিশন নিতে পারবি না, কারণ তুই ওই সিটটা রিলিজ করে দিয়ে এসে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে বসেছিস, কারণ তোর সিটটি ফাঁকা হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, তোর সিটটি অ্যাভেলেবেল হয়ে গেছে, ব্লক নেই, রাইট? এবারে বলি নো আপডেশন ফর্ম জমা দিতে গেলে কি করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি নো আপডেশন ফর্ম জমা দিলে কি করতে হবে। তোর অ্যাকচুয়ালি আফটার অ্যালটমেন্ট লেজার 5000 পে করতে হয় সিট বুক করার জন্য। সিট বুক করে 5000 পে করতে হয়। কি করতে হবে? রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে কলেজে ভিজিট করে। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আমি দেখাবো কি কি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট লাগবে। আর ওই কলেজের ফার্স্ট সেমের ফি পে করতে হবে। কত পে করতে হবে? 5000 মাইনাস করে রিমেনিংটা। যদি ওই কলেজের ফার্স্ট সেমিস্টার ফি যদি 70,000 হয়, দেন 65,000 তোকে পে করে আসতে হবে অ্যাজ পার তোর। ওরা যদি ক্যাশ নেয় ক্যাশ, ডিমান্ড অ্যাপ নিলে ডিমান্ড অ্যাপ, বা অনলাইন নিলে অনলাইন, যে কলেজ যেরকম পে নেবে। আচ্ছা, নো আপডেশন ফর্মটা আমি একটু দেখিয়ে দিই। নো আপডেশন ফর্মটা কীরকম দেখতে দেখিয়ে দিই। নো আপডেশন ফর্মটা এই যে, তোরা যদি কলেজে যদি চাস না আমি এই কলেজেই ভর্তি হয়ে যাবো, আমি খুশি অ্যাজ পার আমার অ্যালটমেন্ট রেজাল্টে, দেন আমি নো আপডেশন ফর্মটি সাবমিট করে ওই কলেজে অ্যাডমিশন নিয়ে চলে আসবো। আর এটা কিন্তু যেটার যে ডেডলাইন রয়েছে ওই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, যদি চাস যে আমি না স্যার আমি ওই কলেজে অ্যাডমিশন নেব না, আমি ওই কলেজটাকে পছন্দ করি না, তখন সেক্ষেত্রে তোদের কী করতে হবে? ইএস আপডেশন ফর্মটা এই ইএস আপডেশন ফর্মটি সাবমিট করে আসতে হবে কলেজে। সেক্ষেত্রে তোকে কোনো ডকুমেন্ট নেবে না, শুধু ইএস আপডেশন ফর্মটি জমা দিয়ে তোদের সেকেন্ড কাউন্সিলিংয়ে বসতে হবে। হ্যাঁ, আমি একটু আগে যেটা বললাম যে তোরা ইএস আপডেশন ফর্ম জমা দিচ্ছিস মানে কিন্তু তোরা যে 3 নম্বর বা 4 নম্বর যে সিটটি অ্যালটমেন্ট করা রয়েছে সেই সিটটি অলরেডি রিলিজ করে দিতে হবে। এবারে বাই চান্স যদি হলো গিয়ে সেকেন্ড কাউন্সিলে তোদের যদি সিট না অ্যালটমেন্ট হয়, দেন তো তোদের যে 5000 টাকাটি নিয়েছিল তোর সিট বুকিংয়ের সময় রাউন্ড 1-এ, সেই টাকাটি তোদের দেখবি ফর্ম ফিল আপের সময় একটা ব্যাংকের অ্যাকাউন্ট নিয়েছিল, ওই অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে যদি আফটার সেকেন্ড কাউন্সিলিংয়ের পর কোনো যদি তোদের সিট অ্যালটমেন্ট না হয়, বা তুই যদি অ্যাডমিশন না নিস, তুই যদি ফার্স্ট কাউন্সিলিংয়েও মনে কর তোর কলেজ চুজ হলো না ভালো, সেকেন্ড কাউন্সিলিংয়ে তুই তোর মনের মতো কলেজ পেলি না, দেন কি করবে? তুই যদি অ্যাডমিশন না নিস সেক্ষেত্রে, বা সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যদি কলেজ অ্যালটমেন্ট না হয়, সেক্ষেত্রে কি করবে? ওই 5000 জয়েন্ট যে এক্সামিনেশন বোর্ড আছে তোর
অ্যাকাউন্টে টাকাটি ফেরত দিয়ে দেবে। এটা একটা ফর্মেট। হ্যাঁ, আমি সবাইকে রিকমেন্ড করব তোরা কাউন্সিলিংয়ের থ্রুতে যার যেরকম তোর লোকে র্যাঙ্ক হয়েছে, যার যেরকম র্যাঙ্ক হয়েছে কাউন্সিলিংয়ের থ্রুতে, ঠিক আছে, কাউন্সিলিংয়ের থ্রুতে তোরা হলো গিয়ে অ্যাডমিশন নে, তোরা কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নে, যার যেরকমই র্যাঙ্ক হয়েছে কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নে। কাউন্সিলিংয়ের থ্রুতে ধর কারোর যদি 2000 বা 25 র্যাঙ্ক হয়েছে, 1 2 3 4 5টা যে যেরকম কলেজ চুজ করবে দিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোরা কিন্তু ডেডলাইনের মধ্যে চয়েস লকটা করে নিস। ডেডলাইনের মধ্যে যে কাজ যে ডেডলাইন আছে, ডেডলাইনের মধ্যে চয়েস ফিল করে চয়েস লকটা অবশ্যই চয়েস লকটা করে দিবি। চয়েস লকটা রিকমেন্ডেড। চয়েস লক যদি ভুলে যাস কোনো সমস্যা নেই, সিস্টেম থেকে অটোমেটিক লক হয়ে যায়, বাট আমি রিকমেন্ড করবো কি তোরা ম্যানুয়ালি লক করে দিবি। তোরা ম্যানুয়ালি লক করে দিবি ডেডলাইনের মধ্যে। তোরা চয়েস ফিল করে রেখে দিলে অটোমেটিক সিস্টেম থেকে লক হয়ে যায় ঠিকই, বাট আমি রিকমেন্ড করবো তোরা যাতে ম্যানুয়ালি লকটা করে দিস, রাইট। আচ্ছা, এবারে আসি তোর হলো গিয়ে কি কি ডকুমেন্ট লাগবে নো আপডেশন ফর্মে। দেখ, নো আপডেশন ফর্মে এই যে অ্যালটমেন্ট। আচ্ছা, এখানে একটা বলে থাকি যে সে পারফরমেন্স 1 জেকা অ্যাডমিট কার্ড লাগবে, অ্যালটমেন্ট লেটার লাগবে, র্যাঙ্ক কার্ড লাগবে, ডেট অফ বার্থ লাগবে যেটা অ্যাট এ টাইম অ্যাডমিশনের সময়, অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন মার্কশিট, 10 মার্কশিট, 12 মার্কশিট, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো থাকলো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, স্টুডেন্ট অ্যান্টি র্যাগিং ফর্মটা তোরা যে কলেজে ফিল করে সাপোজ নো আপডেশন ফর্ম দিয়ে ওই কলেজ থেকে তোদের গাইড করে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে পারফরমেন্স যে 1টা, এটা কি করতে হবে, এটা যে তোদের যে কাজ যে বুলেটিন আছে না পারফর্মার 1-এ, পারফর্মার 1 যেটা আছে, ঠিক আছে, এই যে এটা হলো যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার তোরা ই ডিস্ট্রিক্ট থেকে বার করতে পারিস, নো প্রবলেম, সেটাও দিতে পারিস। বা তোরা যদি এই যে কাজ যে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেক্ষেত্রে সেই যে পারফর্মার A1টা হলো গিয়ে ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তাদের জন্য। আচ্ছা, পারফর্মার বিটা হলো গিয়ে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা স্টুডেন্ট তাদের জন্য, ঠিক আছে। আমি রিকমেন্ড করব তোদের যে তোরা কাউন্সিলিংয়ের থ্রুতেই অ্যাডমিশন নে, নাহলে তোদের ডাইরেক্ট অ্যাডমিশন নিতে গেলে কি এক্সট্রা পেড করতে হবে। ডাইরেক্ট অ্যাডমিশন নিলে এক্সট্রা পে করতে হবে ফি স্ট্রাকচারের থেকে। ফি স্ট্রাকচার তো দিতেই হবে, প্লাস ফার্স্ট যে অ্যাডমিশন নেবো ফার্স্ট সেমিস্টারে সেখানে এক্সট্রা পে দিতে হবে, এক্সট্রা পে দিতে হবে। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে তোরা কাউন্সিলিংয়ের থ্রুতেই অ্যাডমিশন হওয়ার চেষ্টা করিস, যাতে তোদের পকেট থেকে এক্সট্রা যে পেটা করতে হয় সেটা যাতে না হয় ডাইরেক্ট অ্যাডমিশনে। আর এমনও হতে পারে যদি কোনো স্টুডেন্ট সাপোজ ধর ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো কলেজ তার বাদলো না, হতে পারে পিছনের দিকে র্যাঙ্ক, সেকেন্ড কাউন্সিলিংয়েও হয়তো তার কোনো কলেজ বাদলো না, বা এমনও হতে পারে যে আফটার ফার্স্ট কাউন্সিলিংয়ে একটা কলেজ বেঁধেছিল, সেকেন্ড কাউন্সিলিংয়ে নাও বাদতে পারে, এরকমও হয়। সেক্ষেত্রে তোরা ডাইরেক্ট অ্যাডমিশন ভাবতে পারিস। আদারওয়াইজ আমি বলবো যে ডাইরেক্ট অ্যাডমিশন ভাবিস না বা কাউন্সিলিংয়ে হতে যা। হ্যাঁ, হতে পারে যে তোদের যারা পেছনের দিকে র্যাঙ্ক 3000 বা 2500 সামথিং, পেছনের দিকে যারা র্যাঙ্ক রয়েছিস তারা হতে পারে যে স্যার আমরা কোন কলেজ ভাবতে বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা গাইড করে দেবো, সমস্যা নেই, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিস। আর আমি মনে করি 500 টাকা দেওয়ার থেকে 50,000 টাকা দেওয়াটা খুব গায়ে লাগে, ঠিক আছে, কারণ ডাইরেক্ট অ্যাডমিশনে একটু বেশি টাকা পেড করতে হয়, বা এটা অ্যাডমিশনটা 500 টাকাই হবে না, 500 টাকা দিয়ে কাউন্সিলিংয়ে বসা যেতেই পারে, কোনো সমস্যা নেই। আমি মনে করি যে সবাই কম বেশি এটা এফোর্ডেবল করতে পারে, 500 টাকা দিয়ে সে কাউন্সিলিংয়ে বসলো, দেন না হলে দেন তারপরে নয় সে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে। কিন্তু আমি রিকমেন্ড করবো যে ডাইরেক্ট অ্যাডমিশন। আর যদি কারোর একান্তই দরকার হয় ডাইরেক্ট অ্যাডমিশন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিস, আমরা ডাইরেক্ট অ্যাডমিশন তাকে করিয়ে দেবো যদি কোনো কলেজ তার অ্যালটমেন্ট না হয়। আর তা বাদেও যদি কেউ মনে চাই যে না স্যার আমি কাউন্সিলিংয়ে বসবো না, ডাইরেক্ট অ্যাডমিশন করবো, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিস, আমরা সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন করে দেবো। ভিডিওটি ভালো থাকলে তোরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবি, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবি। থ্যাংক ইউ।